গুড মর্নিং বন্ধুরা। শুভ সকাল। সবাই কেমন আছো? আমরাও খুব ভালো আছি। আমার বাসি জামা ছাড়া হয়ে গেছে। আমি এবার ঠাকুরের এখানে যে ফুল টুল দিয়ে পুজো দিই, সেই ফুল টুলগুলো সরিয়ে নিলাম। এইটা আমাদের বাড়ির পেছন দিকটা। পেছন দিকে পুরো মানে গাছ টাছ ভর্তি। পেছন দিকে এত সুন্দর সুন্দর গাছ, এরকম পরিবেশ ভালো লাগে। আর এখান দিয়ে খুব সুন্দর হাওয়া আসে, ঠান্ডা। হাই ফ্রেন্ডস, আমি আমার ভিডিওটা স্টার্ট করেছি অনেকক্ষণ আগে। এখন আমি একটু টাইম পেলাম তোমাদের সাথে কথা বলার। তো গুড মর্নিং সকলকে। সবাই সুস্থ থাকো, ভালো থেকো। আর আমরাও ভালো আছি। আর এই যে আমার মাম্মামের ঘুম তো চোখে একটুও নেই। দুবার ধরে ঘুম পাড়ালাম, সে তো ঘুমোচ্ছে না। আর গরম ভীষণ পড়েছে। এসির মধ্যে ও থাকবে না, ও শুধু বাইরে ঘুরবে। আর বাইরে এত গরম, পুরো আমি ঘেমে চান হয়ে যাচ্ছি। সকালবেলা একবার গা ধোয়া হয়ে গেছে, এখন আবার চান করব। ও একটু ঘুমোলে তারপর না আমি একটু চান করতে পারি। তো ও ঘুমোচ্ছে না, আমারও চানের দেরি হয়ে যাচ্ছে। আমি এখন ব্যালকনিতে আসলাম। এই যে ব্যালকনি, মেয়েকে নিয়ে কি করব, ও ঘুমাচ্ছে না, একটু ঘুরে বেড়াই, তাহলে ওর একটু ভালো লাগবে। আর যদি ঘুমায় তাহলে ঘুমিয়ে পড়বে। তো ওই জন্য একবার ওই দিকে যাচ্ছি, একবার এদিকে আসছি। গরমের মধ্যে কে ঘুরতে ভালোবাসে আমি জানি না, আমার মেয়ে খুব ভালোবাসে। ওর গরম খাওয়া দাওয়া কিচ্ছু লাগবে না, শুধু ঘুরতে পারলেই হলো। আমি এখন নিচে যাচ্ছি শ্যাম্পু নিতে। আমার এত ভুলো মন যে হচ্ছে আমি উপরে এসেছি, সব কিছু নিয়ে, নাইটি গামছা টামছা সমস্ত কিছু নিয়ে এসেছি, কিন্তু শ্যাম্পু নিতে ভুলে গেছি। এরকম আমার 50 বার হয়। আমি একটা জিনিস নিই না, অর্ধেকটা ভুলে যাই, আমাকে আবার ওপর থেকে নিচে আসতে হয় সেটা নেওয়ার জন্য। না, আমার এখন চান হয়ে গেছে। এবার আমি ছাদে জামা কাপড়গুলো মেলতে যাচ্ছি। আজকে আমার হাজবেন্ড আমাকে ভিডিও করে দিচ্ছে। এটা আমাদের বাড়ির ছাদ আর আমাদের বাড়ির আশেপাশের দৃশ্য। আর আমার দিনে দুবার করে কাচা পড়ে। সকালবেলা যেগুলো পড়ে ওগুলো হচ্ছে রাত্রের যে কাচার জিনিসগুলো থাকে, মানে মেয়ের জামা কাঁথা, ওগুলো কেচে নিই সকালে। আর হচ্ছে বেলার দিকে যেগুলো পড়ে সেগুলো হচ্ছে বেলায় যেগুলো চান টান করার গামছা বা কাপড় জামা যেগুলোই পরে আর কি, সেগুলো সব কেচে নিই। তো আমার মোটামুটি মেলা হয়ে গেছে। এবার আমি নিচে যাচ্ছি। এই যে এই বাথরুমে গেছি, আমি এখন পুজো দিতে বসেছি। চান টান করে সিঁদুর টিঁদুর পরে নিয়েছি, এবার পুজোটা করে নিচ্ছি।
এখানে ফুল আমার শাশুড়ি গেছিলো হাঁটতে, তো সকালবেলা অনেক কটাই ফুল পেয়েছে। আর আমি বাড়ির গাছ থেকেও ফুল তুলেছি। আজকে আমাদের গাছে একটা জবা ফুল ফুটেছিল। আমাদের না গাছে মানে টবের মধ্যে জবা ফুল গাছ হয় না ভালো, গাছ হয়েছে কিন্তু ফুল ফোটে না। আমি অন্য অন্য বাড়িতে দেখি এত সুন্দর পুরো গাছটার ফুল ফুটে একদম বোঝাই হয়ে থাকে, আর আমাদের গাছে ওই একটা কি দুটো ফোটেও না, কখনো একটা ফুটছে, এরকমই হচ্ছে কেন আমি জানি না। তোমরা যদি জানো তাহলে আমাকে কমেন্ট করে বলো কিসের জন্য এরকম হচ্ছে। আর আমার এদিকে ঠাকুরের থালায় বাতাসা দিয়ে নিচ্ছি পুজো। ঠাকুরের কাছে দিয়ে তারপরে ফুল টুল দিতে হয়, ওই জন্য ওখান থেকে দিতে পরে কী দেবে? ঠাকুরের কাছে ঠাকুরের কাছে জল বাতাসা দিয়ে। এই বয়সে তোমাকে যদি এই পুজো শেখাতে হয় তাহলে তো হবে না। আমি যেমন এখন ভাবে দেবে ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে অন্য নিচ্ছি, যদি কোনো ফুল তারপরে চাইলে কিছু ফুল রেখে দিই ওই ঠাকুরকে পুজো দেওয়ার জন্য। তার আগে মানে অনেকটা ফুল থাকলে ঠাকুরকে একটু সাজিয়ে নিই, আর অল্প ফুল থাকলে তখন আর সাজাই না, তখন একবারেই পুজো দিয়ে ঠাকুরের পায়ে অঞ্জলি দিয়ে দিই ফুল দিয়ে। তো আমি এখন ফুল বেছে বেছে দেখছি কোনটা কোন ঠাকুরকে দেবো, মানে সাদা ফুল এই ঠাকুরকে দিতে হবে, ওই ফুল ওই ঠাকুরকে দিতে হবে। তো সেই জন্য সব ঠাকুরকে ফুল টুল দিয়ে ঠিকঠাকভাবে সাজিয়ে নিলাম। এবার আমি খেতে দিয়ে দিচ্ছি। আমার এখানে একটু ভুল হয়েছিল, মানে আমার গ্লাসটা এদিক ওদিক হয়ে গেছিলো, তো আবার সেটাকে একটু ঠিকঠাক করে দিলাম ঠাকুরের গ্লাসটা।
এবার আমি হচ্ছে আমার কৃষ্ণ ঠাকুরের কাছে চলে এসেছি। আমার কৃষ্ণ ঠাকুরকে ফুল দিতে আর একটু পুজো করতে। আমি কৃষ্ণ ঠাকুরকে মানে আমি তো সবসময় ওনাকে খেতে দিই না, কারণ আমি ওনাকে মানে ঠাকুরের ওখানে পাতিনি, তো আমি আমার ঘরে রেখেছি। আমি রোজ ফুল ধূপ মোমবাতি বা শাঁখ এগুলো বাজাই, খেতে দিই না। খেতে আমি দিই, মাঝে মাঝে খেতে দিই, রোজ আমি খেতে দিই না। আমি এখন তুলসী মঞ্চে চলে যাচ্ছি, তুলসী ঠাকুরের ওখানে পুজো দিতে আর ঠাকুরকে জল দিতে। তো এখানে ফুল দিয়ে নিলাম আর হচ্ছে ঠাকুরকে এবার শঙ্খ বাজানো হয়ে গেছে, শাঁখটাকে ধুয়ে নিচ্ছি। আর আমাদের হচ্ছে নিয়ম যে তুলসী ঠাকুরকে শাঁখা পলার আর নোয়ার জল দিতে, আর সেই জন্য আমি শাঁখা পলার জল দিই। আর তুলসী গাছের যে মন্ত্র আছে সেই মন্ত্রটা 3 বার করে বলে আর জলটা তুলসী গাছে দিই। আমার শাশুড়ি বলেছে, আমাদের যখন নতুন বিয়ে হয়েছিল তখন আমার শাশুড়ি বলে দিয়েছিল যে এইভাবে তুলসী গাছে জল দিতে হয়। তো আমি সেরকমভাবেই তুলসী গাছে জল দিই। আমার পুজো হয়ে গেছে, আমি ঠাকুর নমস্কার করে এবার ওপরে চলে যাব, কারণ খেতেও ডাকছে। তো এখানে আমার মেয়ে আজকে ফার্স্ট আম খাচ্ছে, ওর আম খেতে খুব ভাল লাগছে। পাটিটা সমেত মানে নিয়ে ধরে আছে, দাঁত দিয়ে কামড়ে। ফ্লিপকার্ট থেকে পার্সেল আসলো, আমি এখানে খাচ্ছিলাম লুচি তরকারি। তো আমি এটা ওপেন করছি। জামাটা যেমন দেখিয়েছিস সেরকম এসেছে। এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, এটার দাম 538 টাকা পড়েছে। আমি আমার মেয়ের জন্য নিয়েছি, খুব সুন্দর এসেছে জামাটা। আর সাথে এটা থ্যাংক ইউ ফ্লিপকার্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে বন্ধুরা, আমি আমার ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এই প্রার্থনা করি। আমরাও সুস্থ আছি, ভালো আছি। নমস্কার।